নমস্কার বন্ধুরা, আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন কোনো না কোনো লেখক লেখিকার গল্প নিয়ে চলে আসি আপনাদের সামনে, কিন্তু আজ একটু অন্যরকম কিছু আনলাম। শান্তিনিকেতন আমাদের সকলেরই হয়তো প্রিয়, আমার প্রিয় জায়গাগুলির মধ্যে তো একটা। তো শান্তিনিকেতন নিয়ে অনেক দিন আগে ছোট্ট একটা রচনা লিখেছিলাম। চলুন আজ সবাই মিলে সেটাই শুনে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আপনারা সবাই। শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন, তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন। কখনো সারি সারি তাল গাছে ঘেরা মেঠো পথ, আবার কখনো সোনাঝুরির বন, কখনো বা কোপাই নদী, আবার কখনো আকাশের নিচে বাউল গান। হ্যাঁ, এ আমাদের বোলপুর, আমাদের শান্তিনিকেতন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত এই আশ্রম ও শিক্ষাকেন্দ্রটি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এবং স্নেহচ্ছায়ায় গঠিত হয়, যেখানে প্রকৃতি এবং মন একাত্মা হয়ে ওঠে, যেখানে একই সুরে বাধা পড়ে যায় বিভিন্ন জাতি ধর্ম। কবিগুরু রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনের আদি প্রতিষ্ঠাতা। 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে রায়পুর যাত্রাকালে এই অঞ্চলেই তিনি বিশ্রামের জন্য বিরতি নেন। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তাকে চিত্তমুগ্ধ করে তোলে। তাই তিনি তৎকালীন রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে সেখানকার ছাতিম গাছ সহ 20 বিঘা জমি বার্ষিক 5 টাকা খাজনায় অধিগ্রহণ করেন। 1863 খ্রিস্টাব্দে তিনি সেখানে একটি অতিথিশালা স্থাপন করেন এবং পরে সেটাকে আশ্রম হিসাবে প্রতিষ্ঠা করেন ও তার নাম দেন শান্তিনিকেতন। প্রথমে ওই এলাকাটি ভুবনডাঙ্গা নামেই পরিচিত থাকলেও পরবর্তীতে এই আশ্রমের নাম অনুযায়ী পুরো এলাকাটাই শান্তিনিকেতন নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেখানে যে কোনো জাতি ও ধর্মের ব্যক্তির প্রবেশ অবাধ করে দেন এবং মূর্তি পূজা, মাংস ভক্ষণ ও মদ্যপানে নিষেধাজ্ঞা আরোপ করেন, যা সে সময়ের তুলনায় ছিল অভাবনীয়। 1873 সালে 14 বছর বয়সে বালক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন এবং পরবর্তীতে এটিকে তিনি বসতবাড়ি হিসেবেও ব্যবহার করেন। এই শান্তিনিকেতন ভবনটির সামনে রয়েছে ভারতীয় ভাস্কর্য শিল্পে আধুনিকতার জনক একজন সাঁওতাল ভাস্কর রামকিঙ্কর বেইজ নির্মিত একটি বিমূর্ত ভাস্কর্য, যার নাম অনির্বাণ শিখা। প্রাতকালে সূর্যের প্রথম আলো যখন এইটির উপর পড়ে, তখন এটির ছায়ায় দেখা যায় একজন মা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই অতুলনীয় সুন্দর দৃশ্য আমাদের মন ছুঁয়ে যায়। 1891 সালে শান্তিনিকেতনের নিজস্ব উপাসনা গৃহ তৈরি হয় এবং 1901 সালে কবিগুরু প্রাচীন ভারতের তপবনের আদর্শে সকল জাতি ধর্ম নির্বিশেষে এখানে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরুর দিকে কবিগুরুর অনেক নিকট স্বজনকে হারান। এর মধ্যেও তিনি নানান গুণীজনের সমাবেশে শান্তিনিকেতনকে জ্ঞানচর্চার একটি জনপ্রিয় পীঠস্থান হিসাবে গড়ে তোলেন। পুরো শান্তিনিকেতন এলাকাটির মাঝখানে রয়েছে ছাতিমতলা, যেখানে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। এই ছাতিমতলাতেই প্রতি বছর মহর্ষি এবং রাজা রামমোহন রায়ের স্মরণ সভা, 7ই পৌষের প্রার্থনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর কিছু দূরেই রয়েছে তালধ্বজ, একটি তাল গাছকে ঘিরে তৈরি করা হয়েছে ছাউনি দেওয়া একটা মাটির ঘর। কবিগুরু এই তাল গাছকে উদ্দেশ্য করেই লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে।
এছাড়াও এখানে রয়েছে তিন পাহাড়, আম্রকুঞ্জ, শালবীথি, সিংহসদন প্রভৃতি অনেক জায়গা। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীরা ছিলেন অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী প্রমুখ। এখানকার ভাষা ভবনে 22টি ভাষায় পড়াশুনো করার সুযোগ রয়েছে। কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যুর পর তার স্মরণে কবি একটি পাঠশালার উদ্বোধন করেন, যা মৃণালিনী আনন্দ পাঠশালা নামে পরিচিত। এখানে খোলা আকাশের নিচে প্রকৃতির স্নেহচ্ছায়ায় গাছের তলায় বসে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের পাঠদান করেন। শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ পৌষ মেলা এবং বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের দিন সকল জাতি ধর্ম নির্বিশেষে এখানকার সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ মেতে ওঠে রঙের খেলায়। সকলের কণ্ঠে যেন একই ধ্বনি উচ্চারিত হয়, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। এই দিন সারা দিন ধরে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় দোল উৎসব। শান্তিনিকেতনের কিছু দূরেই আছে শালবনে ঘেরা সোনাঝুরি। এখানে প্রতি শনি রবিবার এখানকার হস্তশিল্পকে কেন্দ্র করে হাট বসে। হাতে তৈরি বিভিন্ন গয়না এবং বস্ত্রের সম্ভারের জন্য এই হাট জনপ্রিয়। এছাড়াও এখানে আছে পাঠভবন, নাট্যভবন, কোপাই নদী, কঙ্কালীতলা, প্রকৃতি ভবন, ডিয়ার পার্ক, গীতাঞ্জলি মিউজিয়াম, সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি প্রভৃতি দর্শনীয় স্থান উল্লেখযোগ্য। এই লাল মাটির দেশের স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কবিগুরুর গানে ও কবিতায় মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই তো তিনি বলেছেন, এসো শ্যামল সুন্দর আনো তব তাপহরা তৃষহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে। তো বন্ধুরা, আমার এই প্রবন্ধটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।